হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। দেশজুড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ২৫ তারিখ দুপুর ১২টায় দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোথায় এবং কিভাবে দেওয়া হবে তাকে গণসংবর্ধনা? এবং হাদিকে হত্যার মূল উদ্দেশ্যই হল দেশকে অস্থিতিশীল করে তোলা। লন্ডন থেকে বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না, সরকারকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিশেষ বিবৃতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর বার্তা প্রদান করেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বুক পেতে দিয়ে যে গণতন্ত্র ছিনিয়ে এনেছে, সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করেছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, হাদিকে যারা নৃশংসভাবে খুন করেছে, যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জাতীয় সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে, তারা দেশের শত্রু। এই অশুভ শক্তির হাতে কোনোভাবেই দেশকে তুলে দেওয়া যাবে না। মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন ধর্মের দোহাই দিয়ে কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা হামলা চালাচ্ছে তারা আসলে বিগত স্বৈরাচারী সরকারেরই প্রেতাত্মা। তারা চায় না দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক বা জনগণের শাসন কায়েম হোক। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অহেতুক নমনীয়তা পরিহার করে এই খুনি ও ষড়যন্ত্রকারীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তবে জনগণই রাজপথে নেমে এই অপশক্তির বিচার করবে। মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং যারা এই খুনের পেছনে কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। ২৫ তারিখ ১২টায় আসছেন তারেক রহমান। কোথায় দেওয়া হবে সংবর্ধনা? বিএনপির রাজনীতিতে এবং জাতীয় পর্যায়ে এখন সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় নির্বাসনে থাকার পর অবশেষে আগামী ২৫ তারিখ দুপুর ১২টায় তিনি দেশের মাটিতে পা রাখছেন। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, ২৫ তারিখ দুপুর ১২টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, ঠিক কোথায় এবং কিভাবে তাকে এই বিপুল সংবর্ধনা দেওয়া হবে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানবন্দর থেকে শুরু করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক লাখ নেতাকর্মী অবস্থান করবেন। তবে মূল সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পছন্দ করেন না, তবে দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আবেগকে প্রাধান্য দিচ্ছে দলটি। বিমানবন্দর থেকে নয়াপল্টন পর্যন্ত পুরো রাস্তাটি তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নিরাপত্তার খাতিরে এবং জনদুর্ভোগ এড়াতে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তারেক রহমান দেশে ফেরার পর প্রথম ভাষণ দেবেন নয়াপল্টনে সমবেত জনতার উদ্দেশ্যে। সেখান থেকেই তিনি দেশের আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা প্রদান করবেন। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন, যা ২৫ তারিখে এক মহাসমুদ্রে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। হাদিকে হত্যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা, মাহদি আমিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন এক বিশেষ বক্তব্যে দাবি করেছেন, হাদিকে হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
বরং এটি দেশকে অস্থিতিশীল করার একটি গভীর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, যখনই দেশ একটি স্থিতিশীল অবস্থার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই একটি মহল অস্থিতিশীলতা তৈরির জন্য প্রাণহানি ঘটাচ্ছে। মাহদি আমিন তার বিশ্লেষণে উল্লেখ করেন, হাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক। তাকে হত্যার মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চাচ্ছে। তাদের মূল লক্ষ্য হল জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং সরকারকে চাপে ফেলা। তিনি বলেন, হাদিকে হত্যার সময় ও ধরন বিশ্লেষণ করলে দেখা যায় এটি অত্যন্ত পরিকল্পিত। খুনিরা চেয়েছে এমন একটি অরাজকতা তৈরি করতে যাতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। মাহদি আমিন আরও বলেন, যারা এই হত্যার সাথে জড়িত তারা দেশের গণতন্ত্রকামী মানুষের শত্রু। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খুনিদের আড়ালের কুশীলবদের খুঁজে বের করতে হবে। তারেক রহমানের এই উপদেষ্টা সতর্ক করে দেন যে হাদির রক্ত নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের বাংলার মাটিতে জায়গা হবে না। তিনি জনগণকে ধৈর্য ধারণ করার এবং কোনো উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ জানান। তিনি বিশ্বাস করেন, সঠিক তদন্তের মাধ্যমে যদি এই হত্যার বিচার নিশ্চিত করা যায়, তবেই ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া সম্ভব হবে। হাদির আত্মত্যাগ দেশের মানুষের একতাকে আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।